হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন 8টা। ঘুম থেকে উঠেছি ওই 5:30টার সময় করে। তবে ওঠার পরে কিছুক্ষণ পর থেকেই লেজিপোনা আমায় ধরেছে। আজ যেন কোনো কিছু করতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে আবার যেন ঘুমিয়ে পড়ি। তবে আজকের দিনটাই এই ক্লিনিংয়ের লাস্ট ডে হবে হয়তো। আজ হয়তো সব কিছুই কমপ্লিট করে নিতে পারবো। যাই হোক, প্রথমেই এই যে দেখুন, এই ছোট্ট মতো টেবিলটা যেটা মা বাবার রুমে থাকতো, এটাতে আর কি বাবার জিনিসপত্র থাকতো, বাবা কাজের থেকে এসে রাখতো। তো এটাই আজকে ভাবছি একটু ক্লিন করব, তারপর একেবারে রাখবো। এই টেবিলটার ওপরে যে কভারটা ছিল ওটা মাকে দিয়ে দিলাম সার্ফ জলে ধোয়ার জন্য। আর এখন দেখুন টেবিলের পায়াগুলো খুলে নিচ্ছি। এটা বহুদিন আগের টেবিল, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা এনেছিল আমাদের বই রাখার জন্য। ওই 500 টাকা মতো নিয়েছিল তখন। এখন অবধি কত সুন্দর আছে দেখুন। তবে ওই যে টেবিলের তলায় যে চাকা ছিল 4টে, ওই চাকাগুলো নেই আর। যাই হোক, সমস্তটা খুলে ভালো মতো রেখে দিলাম। সেদিন মার্কেট থেকে মা যে স্টুলটা এনেছিল সেটা এই যে বের করে নিলাম। মা একটাতে বসে আছে আর আমি এই যে এই স্টুলটাতে বসে বসে এই বাকি কাজকর্মটা করব। টাইম কলে জল দিয়েছি ওই 7টার সময় করে, 10-15 মিনিটের মধ্যেই আজকে ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছিল। তারপর থেকে মা ওই যে মাজা ধোয়া করতে বসেছে, অনেক কিছু মেজেছে আর ওদিকে সার্ফ জলে বেশ কয়েকটা জামা কাপড়ও ভিজিয়েছে। তো আমি বললাম, মা তাহলে তুমি মেজে মেজে দাও, আমি বাকিগুলো ধুয়ে দিচ্ছি। আমার বাবার বাড়িতে সদস্য সংখ্যা আমাকে নিয়ে 4 জন। তবে থালা বাসন এত পরিমাণে আছে, কেউ যদি হঠাৎ করে আসে ভাববে যেন গৃহস্থ পরিবার। সত্যি বলতে মা যে কোথায় কি রাখে মা নিজেই ভুলে যায়। তো এই যে খাটের তলাতে এই সমস্ত প্লেটগুলো আরে ছিল, সেগুলো আমি বের করলাম। আমার বেশ ভালো লাগলো। মাকে বললাম, মা ধুয়ে মুছে রাখবে, এই পরবের সময় এটাতে করে না হয় লুচি আরে দেওয়া হবে। তো এই যে দেখুন, মা ভালো মতো মেজে দিয়েছে আর এখন আমি ধুয়ে নিচ্ছি। এই প্লেটগুলো না আমার ছোট পিসিমণির যখন সম্বন্ধ দেখতে এসেছিল তখন কিনেছিল, মায়ের মুখেই শুনলাম। যাই হোক, এক এক করে এখন সমস্ত বাসনপত্র ধুয়ে নিচ্ছি আর এই যে এই ছোট্ট মতো ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। এরই মাঝে বহু পুরনো একটি স্মৃতি হাতে পেলাম। এই যে এটাকে নাকি ছটাক বলে। এক ছুটাক করে দুধ কিনতো তোমার জন্য? বাবা গো, এই ছোটাকটা দিদিমার মা দিদিমাকে দিয়েছিল, দিদিমা আমার মাকে দিয়েছে, আবার আমার মা বলছে নাকি আমাকে দেবে। যাই হোক, এই যে কাঁসার থালাটি দেখছেন, এটা কিভাবে ফেটেছিল জানেন? এই যে মাছ বরাবর একটা দাগ পড়ে গেছে। আমি যখন প্রথমবার বিরিয়ানি বানিয়েছিলাম, বাবাকে বলছিলাম, বাবা থাক ওটা চাপিও না। না, বাবা এটাই চাপিয়ে পরে বিরিয়ানির হাঁড়ি চাপিয়েছিল। তো এতে করেই ওই কাঁসার থালাটা ফেটে গেছিল। মা এখন অবধি বলে, তোদের 100 টাকার বিরিয়ানি করতে গিয়ে আমার কত শখের থালাটা নষ্ট হলো। এই যে বাসনপত্রগুলো, এগুলো কিন্তু মা একদমই ব্যবহার করতো না। ওই খাটের তলা আর কার্নিশেই তোলা ছিল। সেই সমস্তগুলো ধুয়ে মেজে এখানে রেখে দিলাম। স্টুলটাও ভালো মতো ধুয়ে ওখানে রেখে দিয়েছি জল ঝরতে। বাকি এই যে আমাদের খাওয়া দাওয়ার টেবিলটা, সত্যি বলতে খাওয়া দাওয়া বললে ভুলই হবে, কারণ আমরা কখনোই টেবিলে বসে খাই না। যখন সুব্রত মানে আমার হাজব্যান্ড এখানে আসে তখন ওই কিন্তু এটার উপরে বসে খায়। এই বাকি সব কিছু মা ভাই মিলে করে নেবে। আমার ওদিকে আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো করার জন্য আমি ঘরেতে এলাম। এই যে দেখছেন কুলারটা, এটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। ওই 3 নাম্বার রুমটাতেই এটা ছিল। তো এটাই আজকে ভাবছি একটু ক্লিন করব, কারণ এরপর তো এটার ব্যবহার হবে, গরম পড়লে এটার ব্যবহার হতেই হবে। তো এই যে দেখুন কত দাগ বসেছে। কলিংটা দিয়েই এখন এটাকে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি বলতে কলিংটা দিয়ে পরিষ্কার হচ্ছে, তবে অনেকটা সময় লাগছে, অনেক ঘষতে মাজতে হচ্ছে। ভাবলাম দেখি তো সার্ফ জল দিয়ে কেমন উঠছে। হ্যাঁ, সার্ফ জল দিয়ে বেশ ভালোই নোংরাগুলো উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি। একটা মোজা নিয়েছি আর সার্ফ গুঁড়ি, অল্প জল, ফেনা করে পরে এই যে ভালো মতো ঘষে নিলাম। তারপর শুকনো কাপড় দিয়ে ফেনাটা মুছে নিয়েছি। কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখছেন। এই যে কুলারের ফাঁকে ফাঁকে যেদিক দিয়ে হাওয়া বের হয়, এগুলোর মাঝে আবার মানে অসংখ্য কালি বসেছে। বুঝতেই পাচ্ছেন, এত দিন ধরে এক ঘরে ছিল আর পুরো কুলারটা তো ঢাকা দেওয়া ছিল না। ওপর পিঠটা একটু মতো ছিল, তবুও ওপর পিঠটা নোংরা হয়েছে। তো এতে করে নোংরা হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, বেশ অনেকক্ষণ সময় লাগলো, তবে অনেকক্ষণ সময় পরে যে ভালো মতো ক্লিন হয়ে গেছে, এতে করেই বেশ ভালো লাগছে। দেখুন তো ঠিকঠাকভাবে পরিষ্কার হয়েছে কিনা। কুলারের পাশাপাশি ফ্রিজটাও ভালো মতো ক্লিন করে নিয়েছি ভেতর বাইরে। আর এই যে দেখুন এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই রুমটা মোটামুটি ঝাড় দেওয়াই ছিল, তো ওর গোড়াতে নোংরাগুলো করেছিলাম। এই যে অল্পখানি ধুলো,
ডিপ ক্লিন করার পর বেশ কিছুদিন কিন্তু এই অল্প অল্প ধুলোই বের হয় রুম থেকে, খুব বেশি নোংরা বের হয় না। এতে করে কিন্তু ঝাড় দিয়েও বেশ ভালো লাগে, মনে হয় কত নোংরা থাকতো, এখন আর নোংরাই নেই। তবে এই যে বেশ কিছু নোংরা কিন্তু বেরিয়েওছে, এই যে টেবিলের তলার থেকে টেবিলগুলো বের করা হয়েছে, তো এদিকটা দেখুন কত ফাঁকা লাগছে। যাই হোক, সমস্ত নোংরাগুলো এখন বাইরে বের করে দিচ্ছি। মা উঠানটা ধুয়ে দিয়েছে, এই সিঁড়ির সামনের পাশটা আর কি ধুয়েছে, তো ওদিকে আর নোংরাগুলো নিয়ে যাব না, সমস্ত নোংরাগুলো এই সিঁড়িরই এক কোণাতে জড়ো করে রাখবো, তারপর ঝুড়িতে করে কুড়িয়ে বাইরে ফেলে দেবো। তো এই যে দেখুন সাইডগুলোও ভালো মতো ঝেড়ে নিয়েছি। আজ না এই যে আমাদের সামনের যে ডিজাইনটা করা আছে ওখানে যে অল্প অল্প ঝুল হয়েছিল সেগুলো ঝেড়ে নিয়েছি। মানে এখন ঘরের মেঝেতে বলুন কিংবা দেওয়ালে কোনো জায়গাতেই কিন্তু নোংরা সেরকম নেই। যাই হোক, ঘরের মেঝে ঝাড় দিয়ে যতটুকু নোংরা বের হলো এই যে কোণাটাতে জড়ো করে রেখে দিলাম। রান্নাঘরটা আজকে ঝাড় দেওয়ার মতো কিছু নেই, কারণ আগের দিন সব কিছু পরিষ্কার করা আছে। তো এই যে দেখুন এই কটা নোংরাই এখন ঝুড়িতে করে কুড়িয়ে বাইরে ফেলে দেবো। আজ খুব বেশি নোংরা বের হয়নি, ওই কয়েকটা থলি প্লাস্টিক এগুলোই বের হয়েছে। আর এই যে মা তো উঠানটা ধুয়েছে, তবে এ পাশের পাতাগুলো সেরকমভাবে যায়নি, তো এই গাছের কয়েকটা পাতায় এখন ঝাঁটা দিয়ে ভালো মতো ঝেঁটিয়ে জড়ো করে এই যে ঝুড়িটার মতো কুড়িয়ে নিচ্ছি। চলুন এরপর বাইরের দিক করে ফেলে দিয়ে আসি। এখন আমাদের জল যাওয়ার মানে যেদিক দিয়ে জল যেত সেদিকে তো আর জল যেতে পারছে না, সে কারণে রাস্তাটা দেখুন কেমন ভিজে ভিজে রয়েছে। কি করব বলুন তো, জল তো কোনো দিক থেকে না কোনো দিক থেকে যেতেই হবে, রাস্তার দিকে হোক বা যে কোনো দিকে হোক। তবুও অল্প অল্প এখন জল ফেলার চেষ্টা করছে, কিন্তু আজকে অনেক ধোয়া মাজা ছিল বলে একটু বেশি জল পড়ে গেল। যাই হোক, ফ্রিজ কুলার মুছে ঝাড় দিতে দিতে বেশ অনেকটাই সময় লেগে গেল। মায়ের দেখুন এদিকে জামা কাপড় কেচে ধুয়ে মেলাও হয়ে গেছে, আর ভাই ওদিকে টেবিলটাও ভালো মতো রেখেছে, ওটা একটু জল ঝরে যাক তারপর ঘরেতে কুড়িয়ে নেব। চলুন এরই ফাঁকে আমি ততক্ষণ সকালের মুড়ি খাবারটা বানিয়ে নিই। কালকে রাত্রের অল্প একটু ডাল ছিল, যেটা দিয়ে ভাই সকালবেলা খেয়ে নিয়েছে, তবে আমি আর মা এখন অবধি খাইনি। আমি অবশ্য সকালবেলা চায়ের সাথে মুড়ি খেয়েছি, তবে আবারও যে 9:30-10টার সময় করে আমি মুড়ি খাই সেই খাবারটা এখন অবধি খাওয়া হয়নি। যাই হোক, সেজন্যই দুজনকার মতো এই যে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর আজকে না অল্পখানি তেল দিয়েছি। আগের দিন ভুল করে কতটা তেল দিয়েছিলাম মনে আছে, আর কেমন সপসপে মতো তেল ঝরছিল, সে কারণে আজকে অল্পখানি দিয়েছি। পেঁয়াজ ভাজাতে সবসময় অল্পই তেল দিতে হয়, তবে বহুদিন মুড়ির সাথে খাওয়ার জন্য এই পেঁয়াজ ভাজাটা করা হয়নি বলে প্রথমবারে ভুলে গেছিলাম। যাই হোক, এইবারে একদম ঠিকঠাক হয়েছে। আর আজকে না পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, মা বললো খুব বেশি ভাজিস না, একটু যেন রস রস থাকে। এই যে এই সময় করে নামিয়ে নেব। আর এই পেঁয়াজগুলোর না ভীষণ ঝাঁঝ জানেন, মাই কেটে দিয়েছে ওই জন্য, আর আমি শুধুমাত্র ভেজে নিলাম। চলুন ভাজা হয়ে গেছে, এরপরে পেঁয়াজ ভাজা কটা নামিয়ে নিই। শ্বশুরবাড়িতে যে কোনো খাবার করার সময় একদম থালা ভর্তি করে খাবার দাবার করি, আর এখানে তো অল্প সদস্য, সে কারণে অল্প অল্প করতে হয়। সত্যি বলতে একবার দুবার মনে লাগে না জানেন। যাই হোক, পেঁয়াজ ভাজাটা নামিয়ে নিয়েছি। এদিকে সকালবেলা মা ডিম সেদ্ধ করতে দিয়েছিল, ভাই আর মা খেয়ে নিয়েছে। আজকে ভাই ঠাকুরকে জল দিয়েছে, আর এই যে আমি একটা বাকি ডিম খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ আগেই মা বলেছিল, তবে আমি বললাম দাঁড়াও আমি পেঁয়াজটা ভাজি তারপর খাবো। আর এই যে হাতে হাতে ঢাকা দিয়ে দিলাম। চলুন মা দেখি ওদিকে কি করছে, মায়ের হয়ে গেছে যদি তাহলে খাবারটা খেয়ে নেবো। এরপর 2 দিন অন্তর অন্তর যদি আমাদের ছাদের সিঁড়িগুলো মোছা হয়, তবুও 3 দিনের দিনে একটু আধটু ধুলো হয়েই যাবে, কারণ প্রচণ্ড পরিমাণে এখানে কালি। যাই হোক, আজকে ছাদের সিঁড়িগুলো মা ভালো মতো মুছে দিয়েছে, আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম, মা মুছে দিয়েছে। আর তারপর দেখুন ঘর বারান্দা সমস্তটাই এই মুড়ি খাবার দাবার পরে আমি মুছে নিলাম। এখন সমস্ত নোংরা জলটা ফেলে দিলাম, মপটাও ধুয়ে রেখে দিয়েছি। আজ গরম খুব একটা লাগছে না, তবে কাজকর্ম অনেকক্ষণ থেকেই হচ্ছে, তো সে কারণে একটু একটু শরীরে গরম লাগছে। এই যে হাত মুখটাও ধুয়ে নিলাম। চলুন, ভাই ওদিকে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে গেছে, ওকে বলি যে টেবিলটা ঢুকিয়ে দিতে, কারণ এটা আবার আমাকে একা একা ঢোকাতে গেলে বা মায়ের আমার একটু অসুবিধা হবে। রয়েছে যখন বাড়িতে একটা ছেলে, তাকে দিয়ে বাড়ির একটা দুটো কাজকর্ম করানো যেতেই পারে। যাই হোক, ভাইকে বলাতেই ভাই কিন্তু টেবিলটা ঘরেতে ঢুকিয়ে দিল, তারপর ভাই কলেজ গেল। এরপর আমি টেবিলটা ভালো মতো গুছিয়ে নেব। এই যে টেবিল ক্লথটি দেখছেন, এটা কিন্তু ওই যে ভোজ ঘরে যেমন টেবিল ক্লথ পাতা থাকে না টেবিলের ওপরে, ঠিক সেই রকম। যাই হোক, আমাদের যখন প্রথমে টেবিলটা কেনা হয়েছিল তখন এই কলোনির দিক করেই একজন মানুষ আর কি বিক্রি করতে এসেছিল, আর তখনই এটা কেনা হয়েছিল। ফাঁকা টেবিলটা দেখতে তো ভালো লাগে, তবে নোংরা হয় খুবই, আর সে কারণে এরকম একটা পাতা থাকলেও ভালো, তবে দুর্ভাগ্যবশত এটাও ফেটে গেছে জানেন। আর সে কারণে ওই জায়গাটা দেখতে কেমনই একটা লাগছে। আগের দিন পশেন মামার ওই যে গাড়িটার থেকে না একটা এই যে তোয়ালি বেরিয়েছে, এই তোয়ালিটা বলছে আর নাকি নিয়ে যাবে না,
ভাবলাম এটাই না হয় কাজে লাগাই। হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় এটা পাতা থাকলে তো নোংরা হবে, তবে এখন তো আমাদের কেউ খাচ্ছে না, এখন আপাতত দেখতে সৌন্দর্যের জন্যই এটা পেতে দিলাম। দেখুন কি ভালো লাগছে তাই না? ফুলদানির ফুলটাকেও আজকে ধোয়া হয়েছে আর ফুলদানিটাও ভালো মতো মোছা হয়েছে। কি সুন্দর চকচক করছে দেখুন। চেয়ারগুলোও ভাই ভালো মতো ধুয়ে দিয়েছে, শুকিয়ে গেছিলো। চেয়ারগুলোও দেখুন জায়গা মতো রেখে দিলাম। সত্যি বলতে এপাশটা দেখতে এতটাই ভালো লাগছে যেন চোখ সরানো যাচ্ছে না। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কাজকর্ম অত দূর গুছিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। না, আজ আর মাথায় স্নান করিনি। ওই যে বললাম আজ খুব একটা গরম লাগছে না, আর খুব বেশি ধুলোর কাজকর্ম আজকে করিনি, সে কারণে আজ আর চুল ভিজিয়ে স্নান করলাম না, শুধু এমনি নর্মাল স্নান করেছি। আর তারপর দেখুন এখন ভিজে গামছা জামা সমস্তটাই মিলে দিচ্ছি। মায়ের যত জামা কাপড় মেলা ছিল সেগুলোর মধ্যে বেশ অনেক কটাই শুকিয়ে গেছিলো, সেগুলো আমি তুলে রেখে দিয়েছি। আর এখন আমার কটা মিলে দিচ্ছি। এই যে রোদ্দুরের অবস্থা দেখছেন, মা এদিকে চাল মিলেছে, একবার করে রোদ্দুর দিচ্ছে, একবার করে কেমন মেঘলা হচ্ছে। যাই হোক, এই যে দেখুন টেবিলটা না রোদে পুড়ে যাচ্ছিলো বলে রান্নাঘরে রেখেছিলাম, এখন ওই ধারের ঘরে মানে দালান ঘরে নিয়ে চলে যাচ্ছি। প্রথম সকালেই আপনাদেরকে বললাম যে আজ সকালবেলা ওঠার কিছুক্ষণ পর থেকেই কেমন ঘুম ঘুম লাগছিল, তবে কিছু কাজকর্ম ছিল বলে আর ঘুমাতে পারিনি। স্নানের পরে এখন ভাবছি একটুখানি ঘুমাবো। দুপুর এখন 3:30। ওই যে ঘুমিয়েছিলাম এতক্ষণ, একদম মরার মতো ঘুমিয়েছি বলতে পারেন। যাই হোক, এখন ঘুম থেকে উঠে মা মেয়ে মিলে খাবার খেতে বসেছি। ভাই একবার ডেকেছিল, বলছে আমার খিদে পেয়েছে, তোমরা খাবে কি? নয়তো আমি খেয়ে নিচ্ছি। তো ভাইকে বলেছিলাম খেয়ে নিতে, ভাই খেয়ে নিয়েছে। এখন মা আর আমি বাকি রয়েছি, আমরা দুজন মিলেই এখন খাচ্ছি। আজও খুব বেশি রান্নাবান্না হয়নি। মা বলছিল মাছের বাটনা বা মাছের ঝোল করবে, তবে আমার আর ঝোল বাটনা খেতে ইচ্ছা করছে না। মাকে বললাম মা একটু ভুর্জি বানিয়ে দিও। তো এই যে দেখুন ভুর্জি বানিয়েছে, তবে আজ না ভুর্জিটাতে টমেটো দেওয়া ছিল না, সে কারণে একটু ফিকে ফিকে লাগছে, তবে ভালোই লাগছিল। ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে ভাতগুলো খেতে দারুণ লাগছিল। চলুন, অনেকটাই তো দেরি হলো, দুপুরের খাবারটা এরপর খেয়ে নিই। এই দুপুরবেলা বেঘোরে ঘুম থেকে ওঠার পর মুখ চোখ যেমন ফুলে যায়, সেরকম মনটাও যেন কেমন মিষ্টি মিষ্টি করে। আগের দিনের ভিডিওতেই আমাদের 3 জনের এই বদ অভ্যাসটা আপনাদেরকে জানিয়েছিলাম, আজও ঠিক তাই। জানেন, এত মিষ্টি খেতে ইচ্ছা করছে যে কি বলবো। ভাইকে বললাম যা ভাই একটা করে লবঙ্গ নিয়ে আয়। বাড়ির পাশেই মিষ্টির দোকান হওয়াতে এই সুবিধাটা বেশ ভালো হয়েছে। আর সাথে করে ভাইকে যদি কোনো কাজ দিই ও কিন্তু কখনোই না করে না, আর তার উপর যদি মিষ্টি আনতে দিই, ভাইয়ের আবার মিষ্টি ভীষণ প্রিয়, ও কখনোই মিষ্টি আনাতে না করবে না। তো যাই হোক, বলার সাথে সাথেই চলে গেল। বেশ কিছুক্ষণ বসেছিলাম আর ভাই চলেও এসেছে। এই সময় দেখুন এখন 3 জন মিলে 3টে লবঙ্গ খেয়ে নিচ্ছি। 4টে এনেছে, ভাই 2টো খাবে, আমরা 1টি করে। এই লবঙ্গগুলো ভীষণ মিষ্টি জানেন, আমি একটা বই 2টো খেতেই পারবো না। আর এক পাশটা ভীষণ পরিমাণে রসালো হয়, সেদিকটা ভাইকে একটু খাইয়ে দিলাম, কারণ ওই রসের দিকটা খেলে আমার শরীরটা কেমনই যেন করে, মানে অতিরিক্ত মিষ্টিটাও আমি যেন খেতে পারি না। যাই হোক, এখন 3 জন মিলে গল্প করতে করতেই মিষ্টি মুখ করা হচ্ছে। ভীষণ ভালো লাগছে সত্যি, ঘুম থেকে উঠে একটু মিষ্টি পেলে আর কি চাই বলুন তো। ভাত খাবার পরে জল খাইনি, এই যে মিষ্টিটা খাবার পরে একেবারে 1 গ্লাস জল খেয়ে নিলাম। সন্ধ্যা এখন 6:30। এখন আমাদের 3 জনের চলছে চা পার্টি। শ্বশুরবাড়িতে থাকতে এমন অভ্যাস হয়েছে চায়ের সাথে মুড়ি খাবার, যে এখনও অবধি মানে বাবার বাড়িতে এসেও না খেলে যেন ভালো লাগে না, যাই খাই না কেন চায়ের সাথে অল্প কটা মুড়ি খেলে আর 1 গ্লাস জল খেলে মনে হয় যেন পেটটা ভর্তি হলো। দুপুরে রান্না থাকলে আরও অল্প কটা মুড়ি নিয়ে রান্নার সাথে মেখেই খাই, তবে আজ তো সেরকম রান্নাবান্না ছিল না, সে কারণে অল্প কটা চা মুড়ি এই যে শুকনো শুকনোই খাচ্ছি। আর এই চা মুড়ি খেতে খেতেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আপনার কোনো বন্ধুবান্ধব এরকম ভ্লগ দেখতে চাইলে তাকে শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।